আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে, এই বিষয়টি যারা মনে করে না তাদের প্রাধান্য এই রাজনৈতিক দলটিতে থাকবে। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ সবসময় সাপে নেউলে থাকতে পারে বলে একটা ধারণা করাই যায়। এই যে রাজনৈতিক দল তৈরি হচ্ছে, এর ইতিহাস হলো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়ে আওয়ামী লীগের প্রধান প্রধান যেই নেতারা রয়েছেন তাদেরকে দেশ থেকে বাধ্য করার একটা ইতিহাস এই রাজনৈতিক দল নতুন যেটি গঠন করছে সে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবে। এরই মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন কিংবা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন তাদের অনেকেই বলা শুরু করেছেন যে ছাত্রদের যে রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে এই রাজনৈতিক দলটি কি অন্য কারো মুখ হিসেবে বা পেছনে কেউ সামনে ছাত্ররা এরকম একটা রাজনৈতিক দল কি গঠিত হচ্ছে। উদাহরণ হিসেবে তারা বলেন যে আগস্ট শেষ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের ভেতর থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বের হয়ে আসতে তারা দেখেছেন এবং সমন্বয়কদের ভেতর থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের তারা বের হয়ে আসতে দেখেছেন এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা বলেছেন এটি তাদের কৌশল ছিল। তাহলে এই নতুন একটি রাজনৈতিক দল কি জামায়াতে ইসলামীর কৌশল হয়ে উঠতে পারে কিনা বা অন্য কারো কৌশল হয়ে উঠতে পারে কিনা, এরকম একটা আলোচনা এরই মধ্যেই কিন্তু আওয়ামী লীগের লোকজন করতে শুরু করেছেন বা বলতে শুরু করেছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসতে থাকবে এবং রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের দলটি যত সংগঠিত হতে থাকবে, আওয়ামী লীগ এরকম কিংবা এর চেয়ে বেশি কিংবা অন্য কোনোভাবে এই দলের বিরুদ্ধে একটা প্রচার প্রচারণা চালিয়েই যাবে।